This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সবে শুরু হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত, কিন্তু তদন্ত শেষের আগে অনেকেই মালগাড়ির মৃত চালকের ওপরেই দোষ ঠেলেছেন। এমনকি অভিযোগও দায়ের হয়েছে। যদিও যার নাম নিয়ে অভিযোগ দায়ের হয়েছে সেই চৈতালি মজুমদারের দাবি তিনি মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি, যা নিয়েই দানা বেঁধেছে রহস্য। দুর্ঘটনার দায় কার? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে এই প্রশ্নেই চলছে চাপানোতর। প্রাথমিকভাবে মৃত মালগাড়ি চালকের ভুলেই দুর্ঘটনা, এই তত্ত্ব খাড়া করেছে রেল। দুর্ঘটনার দিন সাংবাদিক সম্মেলন করে রেল বোর্ডের চেয়ারপারসন জয়া বর্মা দাবি করেছিলেন সিগন্যাল না মেনে ট্রেন নিয়ে এগিয়ে যান মালগাড়ি চালক। গত মঙ্গলবার আবার দেখা গেল মৃত মালগাড়ি চালকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে, যেখানে চালকের গাফিলতিতেই দুর্ঘটনা হয়েছে বলে এফআইআর দায়ের করেন চৈতালি মজুমদার নামে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক যাত্রী। কিন্তু এই অভিযোগ দায়ের নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সংবাদ মাধ্যমের সামনে এসে এই অভিযোগ দায়েরের ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছে চৈতালি মজুমদার। চৈতালি মজুমদার দুর্ঘটনায় জখম হয়েছেন, রেল হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। তার বাড়িতে এসে মঙ্গলবার দুজন আরপিএফ সহ 3 জন কথা বলেন। তার নাম ঠিকানা কাগজে লিখে নিয়ে যান। একটি কাগজে স্বাক্ষরও করেন চৈতালি মজুমদার। গোটা ঘটনার ভিডিওগ্রাফিও হয়েছে। রাতে আবার তার বাড়িতে আসে আরও 2 পুলিশ কর্মী। চৈতালি মজুমদার আতঙ্কিত অবস্থাতে জানিয়েছেন দুর্ঘটনার সময় তিনি ট্রেনের কামরার ভেতরে ছিলেন, তাই তার পক্ষে কে ধাক্কা মেরেছে তা জানা সম্ভব নয়। কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম, মানে কালকের ডেটটাকে। দেওয়ার পর ওনারা চলে যায়। তারপরে রাত্রিবেলা ওই 10:30 নাগাদ আরো 2টো পুলিশ আসে, তারা আমার নাম ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায়। নাকি এরকম অভিযোগ করেছেন। প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয়, কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যে প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারবো যে আমি নাকি কারণে এফআইআর করেছি। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে। চৈতালি মজুমদারের এই দাবি নিয়েই এখন তর্জা-তুঙ্গে। যদি তিনি অভিযোগ দায়ের না করেন তাহলে তার নাম ব্যবহার করা হলো কেন? কেন তদন্তের আগেই মালগাড়ির মৃত চালকের কাঁধে দায় চাপানোর চেষ্টা চলছে তা নিয়েই শুরু হয়েছে তর্ক বিতর্ক। শিলিগুড়ি থেকে উৎপল পোদ্দারের রিপোর্ট, আর প্লাস নিউজ।